হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতি ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে ভালো আছি। তো আজকে নিউ একটা ব্লগ শুরু করে দিলাম। তো ঝড় বৃষ্টি ঢাকা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলে কার কাছে খিচুড়ি খেতে ইচ্ছে করে, আমার তো বৃষ্টি দেখলে খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো গতকালকে খিচুড়ি খেয়েছি, তো আজকে সকালে আবার খিচুড়ি খাবো। তো গত রাত্রে ছিল লেটকা খিচুড়ি খাইছি সবজি দিয়ে, গরুর মাংস দিয়ে, ভর্তা দিয়ে। আর এখন সকালে আবার মেয়ের বাবাকে দিব খিচুড়ি, ভুনা খিচুড়ি দিব, পোলার চালে ভুনা খিচুড়ি দিব। গরুর মাংস চোখা আছে, তো খিচুড়ি রান্না করবো। পরিমাণ মতো পেঁয়াজ মশলাটা ভালো করে কষায় তারপর সামান্য হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে কষাবো। একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে কষাবো। কষানোর পর এটাকে ভালো করে একটু যখন তেল উঠে যাবে, তো এটার ভিতরে আমি যে চাল বেশি রান্না করি না, অল্পই রান্না করছি, আধা কেজির মতো, যাতে খাওয়া হয়ে যায়। আর খিচুড়ি যাতে না থাকে, ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি খেতে মজা লাগে না। তো চাল আর মুসুরি ডাল আর পোলার চাল একসাথে ধুয়ে রাখছি আধা কেজির মতো, সেটা আমি ধুয়ে ঝরা দিয়ে রাখছি। এখানে পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিছি। এখন চাল আর ডালটা একসাথে দিয়ে দিব। তো এটা একটু নাড়াচাড়া করবো, দুইটা একসাথে একটু নাড়াচাড়া করে তারপরে এটার ভিতরে আবার আমি মুগ ডাল, যেটা গতকালকে যে খিচুড়ি রান্না করছি সেটা ডাল রয়ে গেছে, মুগ ডাল 1 বাটির মতো, আধা বাটি 1 বাটির মতো সিদ্ধ করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে ডালগুলো এখন দিয়ে দিব আমি। তো ভুনা খিচুড়িতে এসে মুগ ডাল দিলে অনেক মজা হয়, তো রান্না করতে পারলে মজা হয়। আর এই তো চেষ্টা করি রান্না করার জন্য। সবসময় আমি ভুনা খিচুড়ি রান্না করি না, আমি একটু লেটকা খিচুড়ি রান্নাটা ট্রাই করি, কারণ আমার খুব পছন্দ লেটকা খিচুড়ি। বিশেষ করে ভর্তাটা খেতে ভালো লাগে। যাই হোক, তো খিচুড়িটা ভালো করে কষায় এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো গরম পানি আগে করে রাখছিলাম, তো এটা গরম পানির পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু ঢাইকা দিব। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো, তাহলে আমার খিচুড়ি হয়ে যাবে। তো এই তো খিচুড়ি হয়ে আসছে প্রায়, এখন একটা নাড়াচাড়া দিব, তো হয়ে যাবে খিচুড়ি। তো এই তো খিচুড়ি হয়ে গেছে আমার পোলার চালে। খিচুড়িটা অনেক টেস্টি ছিল। আর এই তো এখানে খিচুড়ি হয়ে গেছে, নামা ফেলাইছি। তো এখানে আমি গতকালকে যে গরু মাংস রান্না করছিলাম সেই মাংসটা আছে। তো এই তো মাংসটা গরম করতেছি, গরম করে তারপর আবার বক্সে বাটিতে, মানে মেয়ের বাবার খাবারের বাটিতে খাবার দিয়ে দিব, সে নিয়ে যাবে। তো গরুর মাংস গরম করতেছি, তারপর গরুর মাংসের সাথে সাথে ডিমও ভাজতে হবে, কারণ মেয়ের বাবা খিচুড়ির সাথে ডিম ভাজা খুব পছন্দ করে। তো ডিম ভাজবো এখন আমি। সেই তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। একটা ডিম ভেজে দিব। খিচুড়ির সাথে ডিম ভাজা কার কার খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে না। তো মেয়ের বাবা খুব ভালো লাগে খিচুড়িতে ডিম ভাজা, কিন্তু আমি অত পছন্দ করি না। আমার ডিম রান্নাটা খুব ভালো লাগে, ডিম ভাজাটা অত ভালো লাগে না, রান্না করলে ওটা খেতে মজা লাগে। যাই হোক, ডিম ভাজা শেষ হলে মেয়ের বাবার জন্য আবার খাবার বাড়তে হবে বক্সে। ওর বাবা আবার 8টার দিকে চলে যায়। তো এই তো ডিম ভাজা শেষ, এখন আমি খাবার বাড়বো। তো এই তো বক্সে বক্সে খাবার দিয়েছি, এখানে ডিম ভাজা দিয়ে দিছি, তারপর একটু সামান্য গরু মাংস দিছি, 2 বাটি খিচুড়ি দিছি, আর শসা লেবু দিয়ে দিছি। তো সে একা খাবে না, আরও অনেকে নিয়ে খায়, একসাথে খায়, কারণ দোকানে মানুষ আছে, কম বেশি সবাই দিয়ে খায়। আর এই তো খাওয়া দাওয়া শেষ করলো। তারপর সকালে হঠাৎ করে আমি নাস্তা করে খাইতেছিলাম, হঠাৎ করে আল্লাহর মেহমান আসছে, আজকেও আসছে। তো খালারে বললাম, খালা খিচুড়ি খাবানি? তো খালারে সালাদ, গরুর মাংস খিচুড়ি দিলাম খালা খাওয়ার জন্য। খালা বলতেছে অনেক মজা হয়েছে মা, আর বলো কিছু থাকলে আমার তোমার খালুরে দিয়ে দাও। তো আমি ওনার হাজব্যান্ড আমি দিয়ে দেবো খিচুড়ি। তো খিচুড়ি নিয়ে যাবে। যাই হোক, ভিডিওটা ভালো, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ।